পলক কই যাইতেছে আমরা যাচ্ছি হচ্ছে লাহিনী বটতলা। লাহিনী বটতলা? হ্যাঁ। কি খাওয়াইতে নিতেছো? আমরা যাচ্ছি হচ্ছে আপনার পোড়া রুটি আর দুধ চা খাইতে যাচ্ছি। পোড়া রুটি আর দুধ চা, এই যে কুষ্টিয়ার যে বিখ্যাত পোড়া রুটি আর দুধ চা। বিখ্যাত, হ্যাঁ এটা। ঠিক আছে, কুষ্টিয়ার চলো। কথা বলতে বলতে অলরেডি আমি চলে আসছি লাহিনী বটতলা, যেটা হচ্ছে জাফর ভাইয়ের টি স্টল নামে পরিচিত, এবং এইখানেই তৈরি হয় আপনার পোড়া রুটি এবং দুধ চা। আর এইখানে দেখেন আপনি কি পরিমাণে যে মানুষের ভিড় আছে ভাই। আমি প্রথমে আসার পরে এখানে বসার যে জায়গা খুঁজে পাচ্ছিলাম না, এরপরে যাই হোক একটা জায়গা ম্যানেজ হয়ে যায়। এখানে এই যে দুধ চা তৈরি করা হচ্ছে এবং উপরে কিছুটা সর ব্যবহার করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাম? আমার নাম মাহবুব। আচ্ছা, এই যে রুটিতে ইয়া করতেছেন যে লাগাচ্ছেন, এটা কি দিছেন এই উপরে? এটা হলো মধু, খাঁটি মধু আর চিনির শিরা। এটা দিয়ে তারপর রুটিটা পোড়াচ্ছি। কতক্ষণ পোড়ানো লাগে একটা রুটি? একটা রুটি দেখা যাচ্ছে 10 সেকেন্ড ধরলেই শেষ হয়ে যায় পুরা। মানে আমাদের আগুনের তো এই যে ফ্লেভারটা আসে সুন্দর, এটা কি মূলত এই যে মধু আর হচ্ছে আপনার মধু আর চিনি? আপনার চিনির কম্বিনেশন, আর এখানে কাঠের যে হিটটা, মানে সবকিছু মিলাই একটা ফ্লেভার তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, আর আপনার সবকিছুই ধরেন কারিগরের হাতের ছোঁয়া থাকে। আচ্ছা, এই যে ঢাকায় যে একটা আছে আপনার মিরপুরে বলে যে আপনাদের এই কুষ্টিয়ার হিসেবে ব্রাঞ্চ, আপনাদের অন্য কোনো ব্রাঞ্চ বা কোনো কিছু আছে? আমাদের ঢাকাতে কোনো ব্রাঞ্চ নেই। ওনারা বলে কুষ্টিয়াতে আর কোনো জায়গায় আছে বা এইটা ছাড়া অন্য কোনো জায়গায়? আপাতত আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই। দ্বিতীয় কোনো ব্রাঞ্চ একটাই কুষ্টিয়াতে। প্রতিদিন দেখা যায় কত পিস বা কত হাজার পিস রুটি লাগে? আমাদের এভারেজে প্রতিদিন দেখা যাচ্ছে 1000, 1200, 1500, মানে লোকের উপর ইয়ে করে রুটি সেল। আর দুধ লাগে কত কেজি? দুধ দেখা যাচ্ছে মিনিমাম 80 কেজি, 120 কেজি, 150 কেজি, 200 কেজি পর্যন্ত যায়। এই যে দেখেন এখানে হচ্ছে পোড়া রুটি তৈরি করা হচ্ছে। এখানে মূলত তারা একটা শিরা ব্যবহার করে, যেটা হচ্ছে আপনার চিনি এবং হচ্ছে মধুর মিশ্রণ থাকে, যার ফলে এটা যখন আগুনে দেয়, এবং কয়লার আগুন, ডিরেক্ট কাঠের আগুন, যার ফলে একটা এক্সট্রা ফ্লেভার চলে আসে এটাতে। দীর্ঘ 1 ঘন্টার পরে প্রতি অপেক্ষার পরে তারপর হচ্ছে আপনার এই পোড়া রুটি আর চা, যেটা কুষ্টিয়ার সব থেকে বেশি বিখ্যাত, এই দুটো জিনিস পেলাম। তারপর এখন টেস্ট করব, দেখি যে এটার টেস্ট কেমন। প্রথমে আমার ধারণা ছিল যে পোড়া রুটি আর দুধ চা কি আর এমন আহামরি ব্যাপার। ভাই সত্য কথা বলতে যখন মুখে দিছি একটা অসাধারণ টেস্ট ফিল হয়েছে, যেটা এর আগে কোনো খাবারে এরকমের একটা ফিল পাই নাই। অসাধারণ ভাই, অসাধারণ, এক কথায় অতুলনীয় টেস্ট ভাই। হাদি কেমন লাগতেছে? ভালো আছে পলক? ভাই, সুন্দর আছে। এই জন্যই জায়গায় আসা। মাঝে মাঝে আসা হয় কিন্তু একটু বেশি টাইম লাগে, এই জন্য আর কি সমস্যা। আসা হয় না এই জন্য, অত টাইম থাকে না। তাছাড়া চার পোড়াটি দুইটাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। পোড়া রুটি আর দুধ চার টেস্টটা এতটাই অসাধারণ ছিল যে আমি একবার নেওয়ার পরও আরও একবার হচ্ছে আমি দুধ চা নিয়েছিলাম, এবং 6টার মতো আমি রুটি এখানে খেয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমি এখন আসছি হচ্ছে বা কুষ্টিয়ার যে জাফর টি স্টল, যেটা হচ্ছে আপনার পোড়া রুটি এবং মালাই চার জন্য বিখ্যাত। তো এখানে যে ওনার মালিক, ওনার সাথে আমি এখন কথা বলবো। ভাই আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ জাফর। আপনারা কম বেশি সবাই হয়তো চেনেন এই দোকানে, ধরেন আমার এই দোকান। আচ্ছা, এই কতদিন ধরে এখানে? এটা আপনার হচ্ছে 2010 সালে থেকে এই ব্যবসা শুরু করেছি। আগে ছিল ভিতরে, ওখানে জায়গা হয়তো না বলে ধরেন এই জায়গা আসা হয়েছে। এই জায়গা আপনার 4 বছর হচ্ছে। 4 বছর। এখন যদি ধরেন কুষ্টিয়ার এসে সদর থেকে, যেমন আমি চিনি না, জি, যদি অপরিচিত কেউ আসতে চায় সেক্ষেত্রে আসবে কিভাবে? এটা হচ্ছে কুষ্টিয়া লাহিনী বটতলা। কুষ্টিয়া লাহিনী বটতলা কেলান ব্রিজ বললে পারে, যে কোনো রিক্সাওয়ালা বলেন, মোটরসাইকেল বলেন, দেখা দেবে। ঠিক আছে। কুষ্টিয়া লাহিনী বটতলা এসে কেলান ব্রিজ, বা মজমপুর আসি লাহিনী বটতলা আসলে বা কেলান ব্রিজ বললে যে কেউ দেখা দেবে। আর জাফর টি স্টল বললে তো ধরেন গুগলে সার্চ দিলে সবাই দেখা যাবে। এরপর আপনার কাছে শুনে নিলাম যে কিভাবে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই।